ইরানে মার্কিন ইসরায়েলের হামলার জেরে রাজধানী ঢাকায় জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে গণপরিবহন সহ যানবাহনের অপেক্ষার দীর্ঘ সারি। চালকরা বলছেন সংকটের কারণে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট সহ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবেও। এম আর আসাদের প্রতিবেদন। মার্কিন ইরান যুদ্ধের সপ্তাহ পেরোলেও রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট। তেলের পাম্পে মিলছে না চাহিদা মোতাবেক তেল, ফলে দীর্ঘ সারিতে অপেক্ষমান যানবাহনের চালকরা। সারাদিন পাম্প বন্ধ রাখে, এখন একটু খুলছে 7টা, 7:30 বাজে, 8টা বাজে আবার বন্ধ করে দেয়। এলাকায় আমরা টিপ মেরে টাকা পাই না, গাড়ি বন্ধ করে না, মালিকের জমা ঠিকই দেওয়া লাগে, আমরা গাড়ি চালাই টাকা পাই না। নিজস্ব বাস আছে না, এই আনা ট্রান্সপোর্ট, তারপরে যে লাবিবা, এদের নিজস্বটা সিন্ডিকেট চলতেছে আর কি। মোয়াখালী বাস স্ট্যান্ড আপনার এগুলো কোনো কাপড় ভ্যান কোনো তেল দিচ্ছে না। সর্বোচ্চ তো 10 লিটার আমি শুনছি দেয়, আর সাউদানে 20 লিটার দেয়। তো 20 লিটার তো আমি সর্বোচ্চ 2 ট্রিপ বা 3 ট্রিপ মারা সম্ভব। যদি আমি গাজীপুর একবার আউটডাউন করি তো শেষ 20 লিটার। তেলের জন্য অপেক্ষার প্রহর গুনতে গিয়ে গ্রাহক পড়ছেন আর্থিক ক্ষতির মুখে। নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। গেছে কালকে 2.5 ঘন্টা থাইকা 5টা তেল নিচ্ছি। ঢাকার বাইরে গেলে তো মনে করেন তেল পাই না, মনে হয় কি আমরা চুরি করতে আসছি, এইভাবে আমাদের সাথে ব্যবহার করে। আর এই যে সিরিয়ালে থাকলে তো মনে করেন 5টা তেল দিবে, মানে তাও ওদের হাত পা ধোয়াইতে এই অবস্থা। মোটরসাইকেলের সিরিয়াল তো এখন যেভাবে আছে এভাবে ঠিক আছে। আগে তো ওদিক দিয়ে জ্যাম বাজাই, এখন তো গাড়ি ঢুকতে পারতেছে না। ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের চাপ সামলাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।